অনেক দিন পিঠে খেতে ইচ্ছে করছিলো, তাই আজকে আমি পিঠেটা তৈরি করে ফেললাম। দেখো কি করে করলাম। আমি নারকেলটা কুড়িয়ে নিয়ে গুড় দিয়ে বেশ নারকেলটা ভালো করে তৈরি করে নিচ্ছি। সেটা তৈরি করার পরে আমি এটা চালের গুঁড়োটা তৈরি করে নিচ্ছি। চালের গুঁড়োটা মাখিয়ে একদম মানে জলটা ফুটে গেলেই দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা মানে এত সুন্দর করে মাখাতে হবে যাতে একদম জলের সঙ্গে ভালো করে মেখে যায়। তারপরে আমি এটা নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা। তার মধ্যে খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফেনিয়ে নিয়েছি। ফেনিয়ে নিয়ে এটা আমি সরা পিঠে করব, আর দু রকমের করব। তো সরা পিঠেটা অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিচ্ছি। সরাতে করব না, আমি ইডলির ছাঁচেতেই করব। দেখো মানে অনেকক্ষণ ধরে ফেনাতে হবে, কিন্তু যেই ফাটানো হয়ে গেছে এদিকে পুলির আটাটা আমি বার বসে ঢেলে দিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করা হয়ে গেলে তারপরে আমি মাখবো। এটা মাখতে হবে ভালো করে। মাখার পরে আমি ইডলির জলটা বসিয়ে দিয়েছি, মানে সরা পিঠে করব। সেটা প্রথমে পিঠের ছাঁচগুলোই আমি একটু তেল মাখিয়ে নিলাম। তেলটা মাখানোর পরে ফেনিয়ে রাখা চালের গুঁড়োটা আমি ভালো করে আরেকবার ফেনিয়ে নিচ্ছি। নেওয়ার পরে সব ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। ছাঁচের মধ্যে একটা একটা করে সব দিয়ে দেবো। ছাঁচটা যখন পুরো সব পড়ে গেল, এদিকে জলটাও আমার ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি এটা সব কটা ভর্তি করেই দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে ফোলে, তার জন্য। এর মধ্যে কিন্তু একটু নুনও দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি বসিয়ে দিলাম এক এক করে সব দিয়ে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে তৈরি করলে সব কটা আস্তে আস্তে সাজিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এটা 15 মিনিট, 15 থেকে 20 মিনিট আমি জোরে 5 মিনিট দিয়ে দেবো। তারপরে আস্তে একটুখানি কমিয়ে দিয়ে পুরো ঢাকা দিয়ে এটা 15-20 মিনিট রাখবো। আমি পুলির আটাটা ভালো করে মেখে নিয়েছি। দেখো 15-20 মিনিট বাদে আমি ইডলিটা নিয়ে খুলে দেখি, দেখো কত সুন্দর হয়েছে, যেরকম ফুলেছে। সরা পিঠে কিন্তু এটা আমি এবার এতেই করেছি সরা পিঠে। এক এক করে আমি সব নামিয়ে নিচ্ছি। সব ফুলে যাওয়ার পরে দেখো এভাবে সব হয়ে গেছে, আর একসঙ্গে অনেক কটা হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। খুব সুন্দর দেখতে লাগছিল, মানে এত ভালো লাগছে, আর এত সুন্দর হয়েছে না, কি সুন্দর উঠে যাচ্ছে, তেল দেওয়া আছে পটপট করে। আর এই পিঠেটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আস্তে আস্তে সব কটা আমি উঠিয়ে নিচ্ছি। যেরকম দেখতেও ভালো লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। সব কটা হয়ে গেল, অনেক কটা হয়ে গেছে। দেখেছো কত সুন্দর ফুলেছে। এরকম মাঝে মাঝে বানালে ভালোই লাগে খেতে, তাই জন্য আমি বানালাম। আর এটাকে কিন্তু খেজুরের গুড় দিয়ে খাচ্ছি। খেজুরের গুড়টা দিয়েই বেশি টেস্টি লাগে, ওই জন্য খেজুরের গুড় দিয়েই খাবো। মানে এত সুন্দর লাগছে। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, 1.5 কিলো দুধ নিয়েছি, দিয়ে তার মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ ফুটছে, তারপরে এখানে আমি করে নিয়েছি পুলি। চিনিটাও দিয়ে দেব, আর একদম ক্ষীরের মতন হয়ে গেছে। চিনিটা তোমাদের মতন দেবে, মিষ্টি একটু বেশি খেলে বেশি করে দিতে হবে, আর ক্ষীরটাই একটু মিষ্টি হলেই বেশি ভালো লাগে। আমি মিষ্টি করেই করব, আমি চিনি দিয়ে করব। দুধটা এবার ফুটতে দিচ্ছি যাতে টকবক করে ফোটে। তখন আমি পুলিগুলো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সব এক এক করে। পুলিগুলো দিয়ে দিচ্ছি। পুলি অনেক কটাই করে ফেলেছি, সব এক এক করে দিয়ে দিচ্ছি।
এবার পুলিটা ফুটলেই হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমার তো দারুণ লাগে পিঠে খেতে, তোমাদের কেমন লাগে বলবা। ধন্যবাদ।